আজ 12ই এপ্রিল রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মামলা করায় স্পেশাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের। দিদি আমি ঘরের মেয়ে, কলকাতায় দাঁড়িয়ে মমতার বহিরাগত তত্ত্বে আগুন ধরালেন স্মৃতি ইরানি। ভোটের মুখে তৃণমূলে বড় ফাটল, চরমে গৃহযুদ্ধ, পদত্যাগ দাপুটে নেতার। শক্ত ঘাঁটিতেই তছনছ অবস্থা, উত্তরপ্রদেশে এসআইআরে বুমেরাং বিজেপির। সরকারি পোশাকেই বাম প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রচারে অঙ্গনারী কর্মীরা, কমিশনে যাচ্ছে তৃণমূল। তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা হাতে তেড়ে এলেন মহিলা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রণক্ষেত্র ময়না, অভিযুক্ত বিজেপি। ভবানীপুরে প্রার্থীপদ বাতিলের মাস্টার প্ল্যান ফাঁস, মমতার বিস্ফোরক অভিযোগে কাঁপছে বঙ্গ রাজনীতি। টিকিট না পেয়ে বিজেপির মঞ্চে শাহের থেকে পতাকা নিলেন পুরুলিয়ার তৃণমূল নেত্রী। স্বপ্না বনাম স্বপ্না, নির্বাচনে ভ্রান্তি বিলাস রাজগঞ্জে, জোড়া ফুলের ভোট ফুলকপিতে যাবে না তো। এই হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল, এবার কি হবে? মহিলাদের 3000-এর প্রতিশ্রুতি বিজেপির, পরদিনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বললেন। হোস্টেলের নিরাপত্তারক্ষী নপুংসক, কটাক্ষ শুনেই শিশুর সঙ্গে বিকৃত যৌনতা, খুন করে গুম করল দেহ। প্রাক্তন কমান্ডো নন দীপাঞ্জন, উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও। নদিয়ার কল্যাণীতে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদ, এলো বিশাল পুলিশ বাহিনী। তালিকা ফ্রিজ, ট্রাইব্যুনালে পাশ করা ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবেন? সোমবার সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত। গঙ্গার ঘাটে মনের মানুষের হাতে চর, মনের দুঃখে প্রেমিকের চোখের সামনে নদীতে ঝাঁপ তরুণীর, ভাইরাল ভিডিও। হরমুজ পারাপারে মাসুল, ভারতীয় ট্যাঙ্কারগুলোর কাছ থেকে ইরান কত টাকা আদায় করছে? পরে দেখি তারা আল্লাহু আকবর স্লোগানও দিচ্ছে, যা আমাকে বিস্মিত করে। ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। ভোট প্রচারে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে ডাক্তারবাবু, দোষ স্বীকার করে নিলেন মুরারইয়ের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। প্রার্থীর প্রচারে চাওয়ালা বাবুল, দোকানে ঢুকে চা বানিয়ে খাওয়ালেন, মালাও পরালেন দোকানিকে। সব সংস্থা দখল করে, লক্ষ লক্ষ ভোট কাটার পরেও যদি মোদি বাংলায় হেরে যান তাহলে কি হবে? প্রশ্ন কেজরির। গুজরাটেও যা অসম্ভব তা বাংলায় করে দেখালেন মোদি। পূর্বস্থলীতে জনজোয়ার দেখে স্তম্ভিত প্রধানমন্ত্রী, 4 মে নিয়ে বড় ঘোষণা। বহরমপুরে কামব্যাক হবে কংগ্রেসের, কঠিন চ্যালেঞ্জের মুখে কি বলছেন অধীর? বিজেপির সমর্থনে সরকার গঠনের কথা বললেন হুমায়ুন কবির। তৃণমূলের পোস্ট করা ওই ভিডিওর সত্যতা জানুন। বড় ঘোষণা, শিক্ষকদের মুখে হাসি ফোটাচ্ছেন মমতা। বকেয়া দিয়ে নিয়ে এলো দারুণ আপডেট, কবে মিলবে টাকা? বেলেঘাটায় নিজের পোস্টার নিজেই ছিলেন কুণাল ঘোষ, ধমক দিলেন দলের কর্মী সমর্থকদের। ভাগে 36, দাবিদার হাজার, বাংলাদেশের সংসদের মহিলা সংরক্ষিত আসনের জন্য ফর্ম বিক্রি শুরু। কলকাতা পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, যুগ্ম নগরপাল সহ একাধিকের উপর কোপ। হাইকোর্টে মামলা, প্রকাশ্যে আনা হবে বিতর্কিত গোটা ভিডিওটি, ঘোষণা হুমায়ুনের। বোরখা সরিয়ে ভোটার শনাক্তকরণ কি মা ও বোনদের অপমান? কমিশনের নতুন ফরমানে তুঙ্গে রাজনৈতিক তরজা। মোদির সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। তৃণমূলের সঙ্গে 20 কোটির ডিল করেছে, ভিডিওই বিতর্কের মাঝে হুমায়ুনের নয়া অভিযোগ, মিমের খোঁচা। বিয়ে ভাঙাই কাল, তাই তরুণীর শরীরে HIV পজিটিভ রক্ত ঢুকিয়ে দিল যুবক, ভয়ঙ্কর পদক্ষেপ। দিনহাটায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী বিক্ষুব্ধদের, খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষে শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা। মাকে নির্যাতনে অভিযুক্ত খোদ বিজেপি প্রার্থী তারক, মোদির মহিলা বিল প্রোপাগান্ডার মাঝেই বেআব্রু দল। সপাচেক গাড়ি হাঁকিয়ে মনোনয়ন জমা দেওয়া সিপিএম প্রার্থীর গ্যারেজ ফাঁকা। আফরিনের আয় রাজ্য সরকারি স্কলারশিপ। শেষ মুহূর্তে বড় ধাক্কা, ভোটের মুখে তৃণমূলে ভাঙন ধরিয়ে ইস্তফা দিলেন এই দাপুটে নেতা। বিধায়ক হলে এলাকার মানুষদের বলতাম, আমি সব সমস্যার সমাধান করতে পারবো না, কৌশিক সেন। ভোটার যাচাইও বিএলওদের কাঁধে, ক্যামেরা থেকে তালিকা।
16 দফা নির্দেশিকায় নয়া ফরমান কমিশনের। ভোটের 12 দিন আগে কমিশনের কড়া পদক্ষেপ, একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি। বাড়ছে গরম, তারই মধ্যে 5 জেলায় তুমুল ঝড় জল, কালবৈশাখী সতর্কতা। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ফের পৌঁছলো ইডি, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। মাথায় ফুটবল নিয়ে মাইলের পর মাইল বাইক চালিয়ে প্রচার সবজি বিক্রেতার। হয় যুদ্ধবিরতি নয় যুদ্ধ, পাকিস্তানে বৈঠকের আগে কড়া বার্তা ইরানের। পাল্টা কি শর্ত দিলেন ট্রাম্প? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মামলা করায় স্পেশাল ডিগ্রি রয়েছে শুভেন্দু অধিকারী। আচমকায় বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করেন। কিন্তু কেন এই মন্তব্য করেছেন তিনি? জানা গিয়েছে কিছুদিন আগেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপির এক বুথ সভাপতি। বিজেপি নেতার অভিযোগ, পবিত্র কর ও তৃণমূলের কয়েকজন কর্মী মিলে তার উপর হামলা চালিয়েছে। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যেই পবিত্র করের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় দায়ের হয়েছে এফআইআর। সেই ঘটনার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, শুভেন্দু অধিকারী চাইলে কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠবে, উনি চাইলে আবার পৃথিবীর আলো বন্ধ হয়ে যাবে। ওনার বিশাল চাওয়া পাওয়া। নন্দীগ্রামে যত মামলা রয়েছে সব করিয়েছেন শুভেন্দু অধিকারী, যার কারণে মানুষ অসহায় বোধ করছে। মামলা করায় ওর স্পেশাল ডিগ্রি রয়েছে। কলকাতায় বিজেপির সমর্থনে আয়োজিত এক বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আরজিকর কাণ্ডের ছায়া ও বহিরাগত তকমা, এই দুই অস্ত্রেই শান দিলেন তিনি। তৃণমূলের দীর্ঘদিনের বহিরাগত তত্ত্বকে নস্যাৎ করার পাশাপাশি পানিহাটিতে নির্যাতিতার মায়ের প্রচারে বাধা দেওয়ার ঘটনা নিয়ে সরব হন এই বিজেপি নেত্রী। রাজ্যে নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতারা এলেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বহিরাগত বলে আক্রমণ করেন। এদিন সেই আক্রমণের পাল্টা দিয়ে স্মৃতি ইরানি বলেন, কে বাইরের লোক? আমিও বাংলা বলতে পারি, আমার দাদুর বাড়ি এখানে, আমরা সবাই ভারতবাসী, ভারতেই আমাদের জন্ম, তাহলে আমরা বাইরের লোক হলাম কি করে? কে ঘরের লোক আর কে বাইরের লোক সেটা ঠিক করে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কে? বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বাগড়াকোটের রাজনীতিতে এলো চাঞ্চল্যকর মোড়। দীর্ঘদিনের গোষ্ঠী গোন্দল এবার প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ তথা জেলা কমিটির সম্পাদক রাজেশ ছেত্রী পদত্যাগ করে নিজেকে নির্বাচনী প্রচার থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন। ইস্তফার নেপথ্যে পুরনো শত্রুর পুনরুত্থানই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে বাগড়াকোটের রাজনীতিতে রাজেশ ছেত্রীর ঘোর বিরোধী হিসেবে পরিচিত ওয়াসাবাড়ি চা বাগানের রাজু শাহীকে জেলা কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করে জেলা নেতৃত্ব। উল্লেখ্য, 5 বছর আগে রাজু শাহী ও তার স্ত্রী সরিতা শাহীর বিরুদ্ধে লড়াই করেই এলাকায় নিজের রাজনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন রাজেশ। এবার সেই বিরোধী গোষ্ঠীকে গুরুত্ব দেওয়ায় সম্মানের প্রশ্নে আপোষ করতে নারাজ তিনি। উত্তরপ্রদেশের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটি ভারতীয় জনতা পার্টির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজ্যের ভোটার তালিকা থেকে 2.4 কোটি নাম বাদ দেওয়া হয়েছে, তবে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর তুলনায় বিজেপির শক্ত ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলোতেই ভোটার তালিকার সংশোধনের হার উল্লেখযোগ্যভাবে বেশি। তাছাড়া রাজ্যের সামগ্রিক ভোটার সংখ্যা 13.24% কমেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই হার গুজরাটের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। আকর্ষণীয় বিষয় হলো, এসআইআর এর চূড়ান্ত তথ্যগুলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই পূর্ববর্তী দাবিকেই প্রতিফলিত করছে, যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই সংশোধন প্রক্রিয়ায় বিজেপির সমর্থক ভোটাররা অত্যাধিক হারে বাদ যেতে পারে। রাজ্যের মধ্যে লখনৌতেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা ঘটেছে সর্বাধিক। সেখানে মোট ভোটার সংখ্যা প্রায় 23% হ্রাস পেয়েছে। ভোটার সংখ্যা 20%-এরও বেশি কমে যাওয়ায় গাজিয়াবাদ জেলা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ আর সেই অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযোগ, সরকারের দেওয়া নির্দিষ্ট পোশাক পরেই সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে মিছিলে অঙ্গনারী কর্মীরা শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির ডোমকল ব্লকের উদ্যোগে বেশ কিছু অঙ্গনারী কর্মী রাস্তায় নামেন। মিছিলে যোগ দেন সিপিআইএম এর প্রার্থী মোস্তাফিজুর রহমানও। আর সেই মিছিল থেকে সিপিএম প্রার্থী সমর্থনে স্লোগান তোলেন অঙ্গনারী কর্মীরা। এমনকি মোস্তাফিজুর রহমানকে ভোটদানের আহ্বানও জানান মিছিলে অংশ নেওয়া অঙ্গনারী কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া কর্মীরা সরকারি অঙ্গনারী পরিষেবার নির্ধারিত পোশাক পরিহিত অবস্থাতেই কর্মসূচিতে অংশ নেন, যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস ও তৃণমূল নেতাদের প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কর্মীরা কিভাবে সরকারি পোশাক পরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে পারেন?
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা। এই অভিযোগে তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা নিয়ে তেড়ে আসলেন এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায়। এদিন সকালে বাগচার হালিশহর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা হালিশহর এলাকায় পৌঁছতেই চন্দন মণ্ডলের দিকে ঝাঁটা হাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা এক মহিলা। ওই এলাকায় বিজেপির প্রভাব থাকায় স্থানীয় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। সেই অভিযোগেই তৃণমূল প্রার্থীর উপরে চড়াও হন এলাকার বাসিন্দারা। অভিযোগ, এই নিয়ে অশান্তির মধ্যে তৃণমূল প্রার্থী এবং তার সঙ্গীদের উপরে অতর্কিতে হামলা। বিজেপি সমর্থকরা রড লাঠি দিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির হামলায় তাদের দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের মাথাও ফেটেছে বলে অভিযোগ তৃণমূলের। মিথ্যা মামলা দায়ের করে ভবানীপুর আসন থেকে প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছিল বিজেপি। ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলপাড় ফেলা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তিনি আরও দাবি করেন, তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ বিজেপির সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার কেশিয়ারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ হয়েছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাংলায় কথা বললেও অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন বারে বারে বাঙালিরা নির্যাতিত হবে? এদিন সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন মানুষের ভরসা যেন তার উপর থাকে। তিনি বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রেই প্রার্থী আমি, সরকারটা আমি গড়ব। ভোটের আগে ফের দলবদল জঙ্গলমহল পুরুলিয়ায়। পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে না পেরে শাসক দলের সঙ্গ ত্যাগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির পতাকা ধরলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু বাউরি। প্রসঙ্গত, এর আগে মিনু বাউরি সিপিএমে ছিলেন। এই দলবদল পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে সেই চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটের প্রচারে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার বাঘমন্ডির কুশলডিহি ক্রিকেট মাঠে অমিত শাহর সভামঞ্চেই মিনু বাউরি দলবদল করলেন। মিনু বাউরি ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। রাজনৈতিক মহলের মত, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূলের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলেছেন। জেলার পাড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্যতম দাবিদার ছিলেন মিনু বাউরি। দল মানিক বাউরিকে প্রার্থী ঘোষণা করলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। নামে কি আসে যায়, তবে ভোটে একই নামে ভ্রান্তি বিলাসের আশঙ্কা রাজগঞ্জে। স্বপ্না বর্মন বনাম স্বপ্না বর্মন, ঘাসফুল নাকি ফুলকপি, দুই স্বপ্নায় গুলিয়ে ফেলছেন ভোটাররাও। এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন এবারে জোড়াফুল শিবিরের প্রার্থী। আরেক স্বপ্না গৃহবধূ, তিনি নির্দল প্রার্থী হিসেবে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই একই আসনে। খেলার ময়দান থেকে সরাসরি রাজনীতির অঙ্গনে ট্র্যাক পাল্টালেও এবার এই প্রথম রাজনীতিতে নেমে সাবলীলভাবেই খেলছেন স্বপ্না বর্মন। তবে তার প্রার্থী পদ ও মনোনয়ন নিয়ে জলঘোলা ও জটিলতাও কম হয়নি। এনওসি পেতেও বিস্তর ঝক্কি পোহাতে হয় তাকে। রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও এনওসিতে পেতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হতে হয়েছিল তাকে। কিন্তু তাতেও সমস্যা মেটেনি, কারণ নির্বাচন কমিশনের আলাদা সার্টিফিকেটের প্রয়োজন ছিল। মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে সেই শংসাপত্র হাতে পান স্বপ্না। তারপর মনোনয়ন জমা করেন। মাঝে বাবার মৃত্যুতেও শোকে মুহ্যমান ছিলেন স্বপ্না। এদিকে তার সমর্থনে রাজগঞ্জে এসে জনসভা করে গিয়েছেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন বাতিল হলো কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের। তার বদলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। সূত্রের খবর, যেহেতু অভিনব ভট্টাচার্য সরকারের নথিভুক্ত ঠিকাদার এবং এখনও তিনি রাজ্য সরকারি দপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 ধারায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিলের পর অভিনব জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে দল তার পাশে রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 ধারায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে অভিনব ভট্টাচার্যের। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারের কোনো কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।